একটা গাড়ি লোড করতে এত টাইম লাগে? তাহলে লোড কর। এটা লোড দিয়ে আরেকটা গাড়ি লোড দিতে হবে। সকাল থেকে লোড দিছি, এটার পর আমরা আর কাজ করতে পারবো না। ও ঠিকই বলছে, আমাদের জীবন নাকি। লোড দিতে পারবি না মানে? এই মালগুলো বিক্রিতে আছে, আজকে লোড করতে হবে। ঠিক আছে। কিরে, কাজ করতে পারবি তো? হ্যাঁ, পারতে তো হবেই। চ চ। ক্রিয়েশন কি হলো? অনেকটাই তো বাকি গেছে রে। চ ম্যানেজারের কাছে। দাদা, শাইনে অনেকটা পাকেট গেছে, ওকে কোনো হসপিটাল নিয়ে যেতে হবে। একটা কিছু ব্যবস্থা করতেন না? একটু পা কেটে গেছে, আবার হসপিটালে নিয়ে যেতে হবে। এই গামছা দিয়ে পাটা বেঁধে দিগা, আর তোরা গাড়ি লোড দিগা, পরে লিগালেই হবে। কি হয়েছে শাইনের? পা তো রক্ত ভেসে যাচ্ছে। দাদা, তাড়াতাড়ি শাইনকে গাড়িতে তুলুন। শালা মানুষ নাকি অমানুষ একটা। দাদা, ম্যাডামের দৌড়টা দেখেছেন? শাইনকে নিজের গাড়িতে করে হসপিটালে গেল। আপনি হয়তো বিষয়টা সিরিয়াস নিচ্ছেন না, কিন্তু ওদের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। আমি এই ব্যাপারটা মাঝে মাঝে দেখি, বিষয়টা নিয়ে ভাবতে হবে। শাহিন, কি হয়েছে তোর? তেমন কিছু না, পায়ে ইট পড়ে একটু কেটে গেছে। ডাক্তার টিটিনাস দিয়ে দিয়েছে, আর কোনো অসুবিধা নেই। হায় আল্লাহ, এ কি করিছে? এত করে বলি একটু দেখে শুনে কাজ করতে। মা, তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি। এই সামান্য একটু কেটে গেছে। মাসিমা, এই ওষুধগুলো টাইম মতো খাই দেবে। আর তুমি এখন রেস্টে থাকো, এখন কিন্তু কাজে টাজে যাবে না। তুমি ঠিক করে ভুলে যাও মা, আমার কথা শুনবে নাকি? কিন্তু কাজে না গেলে? তোমার কোনো চিন্তা নাই মাসিমা, এটা আপনি রাখেন। টাকা? আরে রাখেন তো, আমি আবার পরে আসবো। এই শ্রাবণী, কোথায় গেছিলি? শাহিনকে হসপিটালে নিয়ে গেছিলাম। সামান্য একটা কাজের লোককে তুই কেন হসপিটালে গেছিলি? আর কোনো লোক ছিল না? কয় টাকা দিলে তো ওরা নিজে থেকে ইচ্ছে করে নিত। তা হয় না বাবা, একজন শ্রমিকের পাকেটে চটপট করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবো? কি হয় না হয় সেটাকে তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। বাবা, গরিব দেখে তো তুমি মানুষই মনে করো না। তুমি পয়সার অহং করে অন্ধ হয়ে গেছো। ওই গরিবের রক্ত ঘামানি পরিশ্রমে তোমার এই অট্টালিকা, বিলাসিতা,
বাবা, তুমি অন্য কিছু ভাবো আর না ভাবো, অন্তত ওই শ্রমিকদের কথা ভেবো। স্যার, শুনলেন আপনার মেয়ে কথাবার্তা? আপনি জানেন না স্যার, ওই শাইনি আপনার মেয়ে মাথাটা খেয়েছে। এসব কি বলছো তুমি? নিজের কাজটা ঠিক মতো করো। ঠিক আছে স্যার, আমি ভাটায় গেলাম। শুনলেন তো দাদা ওই ম্যাডামের কথাবার্তা? হ্যাঁ, তোদের এই ম্যাডামের সাথে আগে বিয়েটা হতে দে, তখন তো আমি এই ভ্যাটে ম্যানেজার থাকবো না, মালিক হয়ে যাব। তারপরে দেখবো তোদের এই ম্যাডামের কত দেমাক। আপনি ওই একসাথেই থাকেন, আপনার স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না। চুপ! আমাকে ধমক দিচ্ছেন কেন? আমার যা আইডিয়া, তলে তলে শাইনের সাথে ম্যাডামের পিরিত, না হলে এত ভালোবাসবে কেন? কথাটা তুই মন্দ বলিসনি। সালমা, কাল শাহিনকে আমার সাথে একটু নদীর ধারে দেখা করতে বলিস তো। কেন রে? জানিস, আমি শাহিনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। বারবার শুধু ওর কথাই মনে পড়ছে। এ তুই কি বলছিস? ভাটার একটি শ্রমিক কে? তোর বাপ যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া আমি যতটুকু জানি তোর বিয়ে তুই ম্যানেজারের সাথে হবে। কি? ওই জানোরটার সাথে? ও তো মানুষের মধ্যে পড়ে না। টাকা থাকলে তাকে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে একটা মনের মতন মন লাগে, যেটা আমি শাহিনের মধ্যে দেখেছি। ও গরিব হতে পারে, কিন্তু ওর মধ্যে একটা সুন্দর মন আছে। ঠিক আছে, তো যা ভালো হয় তুই তাই কর। চ এখন। তা কি করে হয়? আমার জন্য তোমার জীবনটা কেন নষ্ট করছো? কেন? ভালোবাসলে কি কারোর আবার জীবন নষ্ট হয় নাকি? তা হয়তো হয় না, কিন্তু তোমরা তো ভীষণ বড় লোক, আর আমি তোমাদের ভাটার সামান্য একজন শ্রমিক। শ্রমিকের সঙ্গে মালিকের ভালোবাসা কোনোদিনই হয় না, আর আমাদের ভালোবাসা তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। আমি বলছিলাম তুমি এসব ভুলে যাও। ভুলে যাও বললে কি সব কিছু ভুলে যাওয়া যায়? আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। আরে এ আমি কি দেখছি? ম্যাডাম শাইনের সাথে? বিষয়টা তো এক্ষুনি ম্যানেজারকে জানানো দরকার। কেন তুমি পাগলামো করছো? শাহিন, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শ্রাবণী! ছি 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 ছি, সারা ছোট লোকের বাচ্চা, তুই এত বড় স্পর্ধা আমার ঘরে মান সম্মানে ছিলবির খেলিস? শালা ভিখারি বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! বাবা, ওর কোনো দোষ নেই, ওকে মেরো না, ওকে মেরো না। চুপ! ওকে মেরে নদীতে ভাসিয়ে দে। তুই চ আমার সঙ্গে। বাবা, বাবা, বাবা। আজ থেকে তোর বাড়ি বাইরে যাওয়া বন্ধ। এখন তুমি এখানে আসো, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। স্যার, আমার কোনো আপত্তি নেই, বলেন আমাকে কি করতে হবে। বিশুকে সঙ্গে করে কেনাকাটাটা সেরে নিও, তা না হলে একবার যদি পাওরকে যায়
আমার আর মান সম্মান বলতে কিছু থাকবে না। আপনার কোনো চিন্তা নেই স্যার, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। দিদিমণি, খাবার নিয়ে এসেছি, খেলেন। জবা, আমি ওই ম্যানেজারকে বিয়ে করতে পারবো না। তুই একটু আমাকে সহযোগিতা করবি, আমি যেন শাহিনের কাছে যেতে পারি। হ্যাঁ, আমার ওই ম্যানেজারকে ভালো লাগে না। দেখ জবা, আমি শাহিনকে ছেড়ে বাঁচবো না, তুই একটু আমাকে ওর কাছে যাওয়ার ব্যবস্থা করে দে না। ওরা গরিব বলে কি মানুষ না? জান দিদিমণি, আমার যা হয় হবে। তুই যেমন তেমন হয়ে থাকবি, বামন হয়ে চাঁদ ধরতে গেছিস কেন? দেখো দিনি মেরি কি করিছে। মা, আমি ওর সাথে মিশতে চাইনি। তুই জানিস নি তেলের জল কখনো মেশে না। মাসিমা, শাহিন। শ্রাবণী, তুমি এত রাতে? মা, তুমি এখানে? মাসিমা, আমি চলে এসেছি, আর কোনোদিন বাড়ি ফিরে যাব না। বাড়ি ফিরে যাবে না মানে? এ তুমি কি বলছো? মাসিমা, আমি শাহিনকে বিয়ে করে এইখানেই থেকে যেতে চাই। তা কি করে সম্ভব? এক্ষুনি তোমার বাবার সব লোকজন এসে মেরে ধরে সব শেষ করে দেবে। শ্রাবণী, তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও। বাড়ি যদি যেতেই হয় তাহলে আমার এই মুখ তুমি কোনোদিনও দেখতে পাবে না। আচ্ছা মা, এখন আমি কি করব বলো তো? ঠিক আছে, ও যখন যেতেই চাইছে না, তোরা এক কাজ কর, বাড়ি থেকে দুজন এক্ষুনি পালিয়ে যা। মা, কি করছিস তোরা? তাড়াতাড়ি যা, শ্রাবণের বাবা আসলে তোদের শেষ করে দেবে। মা, তাহলে তুমি? আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না, তোরা সাবধানে যাস। এই, তোর ছেলে শাহিন কই? বল, না হলে চাকু দেখেছিস তো? আমি কি করে বলবো? আমি জানি না কি ওরা কোথায় গেছে। শালার বুড়ি, তুমি কিছু জানো না? তুমি ডুবি ডুবি জল খাও। এই বিশু, এ বাড়িঘর ভেঙে চুরমার করে দে, আর এলাকা তন্ন তন্ন করে খোঁজ। ওরা পালিয়ে যাবে কোথায়? কি হলো শ্রাবণী, দাঁড়িয়ে গেলে যে? আসো। কাল থেকে দৌড়াতে দৌড়াতে আমি শেষ। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না। এই জঙ্গলে তোমার জন্য খাবার কোথায় পাবো বলো তো? শ্রাবণী, ওই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে যাই, কিছু একটা পেতে পারি। ঘরে কেউ আছেন? তোমরা কারা
বাবা। মা, আমরা অনেক দূর থেকে এসেছি, হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার ভীষণ তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াবে? তোমরা এখানে বসো, আমি এক্ষুনি দিচ্ছি। তোমরা কোথা থেকে আসছো আর কোথায় যাবা? আমরা কোথায় যে যাব তা নিজেও জানি না। এটা আবার কেমন কথা? বাড়ি থেকে বেরিয়েছো আর কোথায় যাবে সেটা জানো না? না মা, আমরা জানি না। তাহলে তোমরা এখন থাকবে কোথায়? আমরা দুজনে পালিয়ে এসেছি, ওর বাবা ধরতে পারলে আমাদেরকে মেরে ফেলবে। তোমাদেরকে আর কেউ মারতে পারবে না, আজ থেকে তোমরা আমার কাছেই থাকবে। আসো, ঘরে আসো। বাবু ওই দেখেন শালা শাহিন। শালাকে এখানে শেষ করে দেবো। শ্রাবণী কোথায়? থামেন, কার গায়ে হাত দিচ্ছেন আপনারা? কে তুমি? এই শ্রাবণী, আমার সাথে আয়। শ্রাবণী তার মানে আমার মেয়ে? তুমি কে তুমি? চিনতে পারছো না তাই না? মনে পড়ে সেদিনের কথা? মাহি এমন করিস নি, আমার কথাটা শোন। না, আমার হাত ছাড়েন। শোন, তোকে আমি অনেক টাকা দেবো, তুই শুধু আমার এই কথাটা মেনে নে। না, আমাকে ছেড়ে দেন বলছি, আমাকে ছেড়ে দেন। ছি ছি, আপনি একজন মালিকের ছেলে হয়ে শ্রমিকদের সাথে এরকম ব্যবহার করছেন? এক্ষুনি ভাটার লোকজনকে এই বিচার চাই। আমরা এই ন্যায্য বিচার চাই। গরিব বলে কি আমরা মানুষ না? আমরা এখানে কাজ করতে আসবো আর আমাদের হাত ধরে টানাটানি করবে? মালিকের ছেলে বলে কি আমাদেরকে সব সহ্য করে নিতে হবে?
এই তোমরা থামো, আমি দেখছি। দেখুন বাবু, এর আমরা ন্যায্য বিচার চাই, তা নাহলে আমরা ভাটায় কেউ কাজ করবো না। ঠিক আছে তোমরা বসো। আমার ছেলে অন্যায় করেছে, সে বিচার আমি করছি। আমার ছেলে যে মেয়ের সম্মানহানি করেছে, সে মেয়েকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। তাহলে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এই রাহুল, আমাদের খতিব সাহেবকে ডেকে নিয়ে আয় তো। এই ভাড়াতেই সবারই সামনে ওদের বিয়ে দিয়ে দেবো। বেড়া আমার বাড়ি থেকে, সারা ছোট লোকের বাচ্চা কোথাকার। তুমি সবসময় ওর সাথে এমন করে কেন বলে তো? বিয়ের পর একটা দিন আমি শান্তিতে থাকতে পারিনি। তোর সাথে বিয়েটা কি আমার ইচ্ছাতে হয়েছে? আমার বাবা জোর করে দিয়েছে। এখন তো তোর সে বাবা আর বেঁচে নেই, কে ঠেকাবে তোকে? যা, তোমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। না, এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না, কোথাও না। যাবে না মানে? তুই যাবি না, তোর বাপ যাবে। বেড়া বাড়ি থেকে, বেড়া। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। হায় মধু। মেয়ে থাক, ওটা আমার মেয়ে, ও আমার কাছেই থাকবে। তুই বেরিয়ে যা। শ্রাবণী যেমন তোমার মেয়ে, ও আমারও মেয়ে, আমার কাছেই থাকবে। তুমি গরিবকে মানুষ বলে মনে করো না, তাই না? থাকো গা তোমার অট্টালিকা নিয়ে। শাইন গরিব হলেও আমার মেয়ে ওকে ভালোবাসে। ওদের ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে ওদেরকে আমার কাছেই রাখবো। মা, আমি তোমাকে ছেড়ে করতেও যাব না। মাহি, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যদি ওদেরকে মেনে নিতে পারো, আমি বাপ হিসেবে শাইনি কেন মেনে নিতে পারবো না? আয় বাপ।